প্রতিদিনই যখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এসে মানে সোফাতে বসি কি খাটের উপরে এসে বসি, মনে হয় কি যে ঘুম পেয়ে যাচ্ছে, তো ঘুম না ঘুমিয়ে আর কি কিছু যদি কাজ করা যায়। তো এখন কি কাজ করব, সকাল থেকে সেই খাটাখাটনি, তো তার ফলে দুপুরবেলা নড়ে চড়ে বসে কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো ভাবছিলাম যে ফোনের সামনে বসেই কিছু না কিছু নিয়ে একটুখানি বক বক করি। তো যদি তারপর সেটা ঠিকঠাক হয় বলে মনে হয় তো সকলের সাথে না হয় ভিডিও বানিয়ে শেয়ার করে নেবো, আদারওয়াইজ নিজের কাছেই থেকে যাবে। তো সেরকমই গত সপ্তাহের একটা ঘটনা বলবো আর কি। তো যেটা দুপুরবেলায় এরকম, তখন বোধহয় আমি ফেসবুকে এটা ওটা ঘেটে ঘুটে দেখছি, তো দেখলাম যে একটা লাইভ চলছে, টলিউড এক অভিনেতা লাইভ শুরু করেছেন। তো আমি যেটা বলছি আর কি যে টলিউড অভিনেতা, কিন্তু আমি তার কোনো সিনেমা দেখিনি, আমার মুখটা চেনা, কারণ সিরিয়ালে দেখেছি বলে মনে পড়ছে। তো দেখলাম যে উনি ওরকম বেশ টেনশনে আছেন বলেই মনে হচ্ছে। দেখাচ্ছেন যে ফ্ল্যাটের মধ্যে ওনার মানে মেঝের মধ্যে বোধহয় কোনো জিনিস ভেঙেছে, কাঁচের ছবির মধ্যে কিছু একটা ফ্রেম ভেঙেছে, অথবা হতে পারে অনেকটা দেখছি মাটি পড়ে রয়েছে। তো এগুলো মানে ওনার যেটা সন্দেহ হচ্ছে যে এগুলো ভূতের উপদ্রব আর কি। যে জিনিসটাই আর কি ব্যাখ্যায় মেলে না সেটাই তো মানে ভূত বলে আমরা ধরে নিই, সেরকমই একটা কিছু ঘটছে। তো আমি কিছুক্ষণ মানে ভিডিওটা কন্টিনিউ করলাম দেখা। তো দেখে আমার তো মনে হলো যে বেশ বিপদেই আছেন উনি, বেশ টেনশানেই আছেন। তো আমি তাই দেখলাম কিছুক্ষণ, তো জিনিসটা একটুখানি অস্বাভাবিক লাগছিল আর কি। কেন এগুলো ঘটছে, কি ঘটছে, প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। তো ওই অভিনেতাও দেখলাম যে বেশ দিশাহারা টাইপের হয়ে পড়েছেন আর কি, বেশ কিছুদিন ধরে ঘটছে ওনার সঙ্গে। তো উনিও একটুখানি দিশাহারা হয়ে গিয়েই আর কি শেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটু জানাচ্ছেন। তো আমার কথা হচ্ছে এগুলো মানে কি বলবো, আমি এই জিনিসটাকে অস্বীকার কিছু করছি না, এটা কিন্তু হতেই পারে, আনইউজুয়াল এরকম অনেক রকম ঘটনা ঘটে যেগুলো ব্যাখ্যায় চলে না, এগুলো হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। উনি যেগুলো বলছেন হলেও হতে পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কিন্তু ফাইনালি ওনাকে দেখলাম যে অনেক রকম সাজেশান দিয়েছেন হয়তো কমেন্ট বক্সে বা কিছু। তারপর শুনলাম যে উনি মানে ওই যে প্যারানর্মাল মানে এই ব্যাপারগুলো ধরার জন্য কোনো অনেকে থাকে না, অনেক সংস্থা থাকে যারা কাজ করে, সেরকম কয়েকজনকে ইনভলভ করে দিলেন, সেরকম একটা মানে গ্রুপকে আর কি। তো এবার তারা নানা রকম তাদের প্রচুর টুলস থাকে মানে গ্যাজেট আর কি, সেগুলো নিয়ে চলে এলো। তো আমার কথা হচ্ছে যে জিনিসগুলো ঘটতে পারে, আমার কোনো সেটা নিয়ে কিছু না, কারণ আমি বলিও আগেও ভিডিওতে বলেছি ভূত থাকলে মানে ভগবান থাকলে ভূতও থাকতে পারে, দুটোই দেখা যায় না, একটা জাস্ট পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, তো হতেই পারে এটা। কিন্তু ওই যে ওনারা টুলসগুলো নিয়ে আসছেন বা গ্যাজেটগুলো যেগুলো আর কি ওগুলো নিয়ে আসছেন, ওগুলো কতটা কি ঠিকঠাক কিনা আমার না একদম বিশ্বাস হয় না। মানে ওগুলো দিয়ে সত্যি কি এরকম ভূত ধরা যায় কোনো যন্ত্রপাতি দিয়ে, কে জানে। আর আমার মনে হয় যেটা যে মানে ওই জিনিস যদি সত্যিই মানে ধরা পড়াটা সম্ভব হয় বা কিছু, ওগুলোর জন্য ওরকম নানা ধরনের গ্যাজেট দাম দিয়ে কেনার বোধহয় দরকারও পড়ে না। ওই রকম জিনিস কিন্তু দেখবে গুগল প্লেতে গিয়ে সার্চ করলে অনেক রকম আছে, অনেক অ্যাপ আছে যেগুলোর মধ্যে দেখাবে মানে সেগুলোতে কি ধরো ঘরের কোনো জায়গা নেগেটিভ হয়ে গেছে, সেখানে তুমি যদি ওই ফোনটা নিজে নিয়ে যাও না ওই অ্যাপটা অন করে, তাহলে দেখবে যে শো করে দেবে নাকি যে ওই জায়গাটায় কিছু আছে কিনা, এই জিনিসটা বলে দেবে। তো ওই রকমই ওনারাও যে টুলসগুলো নিয়ে আসছেন সেগুলোও মানে গ্যাজেটগুলো, ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো ওরকম যে জায়গায় যদি সত্যি ভূত থাকে, কি হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস শো করছে যার মধ্যে একটা স্পাইক, যদি ভূত থাকে স্পাইকটা অনেকটা যাবে এরম ব্যাপার। আর যদি কিছু না থাকে সেখানে কিছুই হবে না আর কি, জাস্ট ফ্ল্যাট একটা গ্রাফ শো করবে। এবার আমার কথা হচ্ছে ওনারা যদি দেখেন, আমি এরকম মানে আরও দু একটা ভিডিও দেখেছি যেগুলোতে ওনারা ওই জিনিসগুলো নিয়ে এসে নানা রকম গাল ভরা বেশ নাম কিন্তু যন্ত্রপাতিগুলো, তো সেগুলো নিয়ে এসে প্রথমে যদি দেখেন যে শো করতে পারলেন না কিছু, মানে স্পাইক কিছু হলো না সেখানে, তো ওনারা বলেন যে এই মুহূর্তে সেরকম কিছু তো ধরা পড়ছে না, ঘটনাটা হয়তো সকালে ঘটেছে ওই জন্য বিকেলে আর ধরা পড়ছে না, আর যদি ঘটনা সন্ধেবেলায় ঘটে তাহলে হয়তো দিনের বেলায় কিছু সেই রকমভাবে আর শো করছে না ওটাতে।
তো এরকম বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখেছি যে যে জায়গায় ওনারা বলেন যে এই মুহূর্তে কিছু শো করছে না, তো সেই জায়গাটায় মানে ভিডিওটা যদি কন্টিনিউ করো না দেখা, দেখবে যে কিছুক্ষণের মধ্যে ওনারা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ওই ইনস্ট্রুমেন্টে গ্রাফটাতে স্পাইক তুলে একদম দেখিয়ে দেবেন যে হ্যাঁ এই জায়গায় ডেফিনেটলি কিছু আছে, না গিয়ে থাকতেই পারে না। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এসেছি, আমরা যন্ত্রপাতি নিয়ে এসেছি, এখানে ভূত থাকতেই হবে, নয়তো ভূতের গলা টিপে মেরে দেবো একদম, এরকম ব্যাপার আর কি। যে প্রুফ করিয়েই ছাড়বেন যে আমরা এলাম, আমরাই ধরে দিলাম, আমরাই সব, এরকম একটা করে। ওই কারণে মানে ওই জিনিসগুলো আমার খুব একটা বিশ্বাস হয় না। ভূত আছে কি না আছে সেই বিষয়ে যাচ্ছি না, হয়তো আছেও, কিন্তু ওই যন্ত্রগুলো দেখে আমার শুধু মনে হয় যে এগুলো মানে কারসাজি, এগুলো খুব একটা সত্যি ব্যাপার কিছু নয়। আচ্ছা একটা কাজ করি, যে সেদিন যেটা আর কি ওই টলিউড অভিনেতা দেখাচ্ছিলেন সেগুলো একটুখানি বলি, কারণ তোমরা হয়তো অনেকে ঘটনাটা জানোই না, তো না জানতে পারলে আমি কি নিয়ে মানে বলতে চাইছি কথাটা সেটা হয়তো বুঝতে পারবে না, তাই না? ঘটনাটা আগে বলে নিই, তারপর না হয় মানে আমার অবিশ্বাসটা কোন জায়গায় সেটা একটুখানি বলবো। আগে ঘটনাটা দেখো। লাইটটা অন হওয়ার পর থেকেই দেখলাম যে ঘরের মেঝের মধ্যে এরকম মাটি পড়ে রয়েছে। তো পরে জেনেছি ওনার হচ্ছে 24 তলার উপরে ফ্ল্যাট, বাইপাসের ধারেই। তো কে এরকম দুপুরবেলার দিকে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে জিনিসপত্রগুলো? ঘরময় একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি, মানে কেউ যেন ওলটপালট করে দিয়ে গেছে। ঘর তো বন্ধই থাকে, উনি যেহেতু সারাদিন বাড়িতে থাকেন না, শুটিংয়ের কাজে বিজি থাকেন, তো জানলা দরজাও সব বন্ধ থাকে। হাওয়া এসে যে সব কিছু লন্ডভন্ড করে দেবে এমনটা নয়। তারপরে ধরো যে একটা কাঁচের ফ্রেম রয়েছে সেটাও শুনলাম পড়ে ভেঙে গেছে, ওনারই ছবি ছিল হয়তো। তো ভাঙলোটা কি করে, দুম করে একটা জিনিস কি করে পড়ে যাবে? তো পুরো ব্যাপারটাই একটুখানি অস্বাভাবিক লাগছিল। তার চেয়েও উনি যেটা বলছেন মাঝে মাঝে গায়েও ওনার আঁচড়ের দাগ মানে আর কি টের পেতেন, যেটা পরে আবার কখনো কখনো মিলিয়েও যেত হয়তো। তো মোটের উপর পুরো ব্যাপারটা কিছুই উনি বুঝতে পারছিলেন না। আলটিমেটলি পুরো এই ঝামেলাগুলোতে মানে ভ্যাবাচাকা খেয়ে গিয়ে উনি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন। তো ফেসবুকে অনেকেই ওনার ওই লাইভটা দেখেছে, তো যে যার মতন করে সবাই সাজেশান দিয়েছে, অনেকেই পুজো করতে বলেছে, ঠাকুরের ভগবানের পুজো, হনুমানজির পুজো, খুব স্বাভাবিক সাজেশান সেগুলো। প্রথমেই যেগুলো মানে প্রত্যেকের মাথায় আসে এইরকম কেসগুলোতে, তো উনি সেগুলো কতটা কি করেছেন আমি বুঝতে পারলাম না। উনি মানে যে ডিসিশনটা নিলেন সেটা হচ্ছে ওই যে প্যারানর্মাল কাজকর্ম করেন, মানে ব্যাপারগুলো মানে ধরার জন্য যে সংস্থাগুলো আছে, যে যারা ডিসাইড করে কোন জায়গায় ভূত আছে কি নেই, এইসব ব্যাপারগুলো সেই তাদের একটা গ্রুপকে ইনভাইট করলেন। এই ছবিটাই পড়ে গেছে, এই ছবিটা নিচে পড়েছে। আচ্ছা ঠিক আছে, নিচে পড়ে ভেঙে গেছে। বলতে চাইছিলাম যে কোনো রকম কিছু মনে হচ্ছে কিনা, বাজে কোনো স্বপ্ন আসছে? আমি সব কিছু দেখিনি, কিচ্ছু দেখিনি এসব। মানে হঠাৎ করে এই জিনিসটা শুরু হওয়া থেকে হঠাৎ করে স্টার্ট হয়ে গেল। তার আগে কোথাও গেছিলেন বা কিছু, সেখান থেকে আসার পর থেকে হয়েছে মানে সবসময়? তারপর ওই অভিনেতার ফ্ল্যাটে আর কি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট যারা আছেন তো তারা চলে এলেন। এখন অভিনেতা নিজেই ওনাদের ডেকেছেন নাকি ওনারা নিজে থেকে এসেছেন এই ঘটনাটার লাইভটা দেখে, সেটা তো বুঝতে পারলাম না। তো যাই হোক ফাইনালি ওনারা এসেছেন আর কি, 2-3 জনের গ্রুপ, একটা প্রচুর যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন। এবার তো নানা রকম প্রশ্নও করছেন ওনাকে, তার সাথে জায়গাগুলো চেক করেও দেখার চেষ্টা করছেন যে কোথায় ওই যে বললাম সেই স্পাইক পাচ্ছেন কি না, এইসবগুলো করা শুরু করলেন। তো আমার এটাই কথা, এই জায়গাটাতেই আমার আপত্তি আর কি। এইভাবে কি জিনিসটা বোঝা যায়? এরা কি সত্যি জেনুইন নাকি এটা একটা মানে কি বলবো, এটা একটা বিজনেস টাইপের? লো ফ্রিকোয়েন্সি ক্যাচ করবে, সেটা মানুষেরও হতে পারে, বা মানুষ যখন দূরে থাকবে তখন যদি এটা বেজে ওঠে তাহলে এখানে একটা কোনো স্ট্যাটিক এনার্জি বা এনার্জি ফিল্ড, কিছু একটা ইলেকট্রিসিটি ফিল্ড তৈরি হচ্ছে। ধরো আমি অন করে দিলাম, এর কাছে কোনো রকম এনার্জি পাস হলে এটা সাউন্ড করবে আর জ্বলে উঠবে। এখনো অবধি টেম্পারেচার আর ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে কোনো রকম চেঞ্জেস আসেনি, ন্যাচারাল। এরপরে ব্যাপারটা না একটুখানি হাস্যকর জায়গায় চলে গেল আর কি, যে এতক্ষণ তো সব কিছুই নর্মাল, নাকি কিছুই সেরকমভাবে ধরা পড়ছিল না। এবার ওই টেম্পারেচারের পয়েন্ট থেকে দেখলাম মানে একটা খেলা শুরু হলো, বোঝাই গেল যে টেম্পারেচার কম না বেশি এই দিয়ে কীভাবে যেন ভূত আছে জায়গাটা মাপার চেষ্টা করা হচ্ছে। এরপর দেখা গেল যে মানে যার বাড়িতে ভূত
আর কি আছে বলে সন্দেহ করা যাচ্ছে। অভিনেতার নিজেই আর কি ব্যাপারটাতে ইনভলভ হয়ে বলছেন যে যদি তুমি থাকো তাহলে তুমি 20 ডিগ্রি হয়ে যাও, যদি না থাকো তুমি চট করে 15 ডিগ্রিতে নেমে এসো। এইরকম একটা ব্যাপার, এই ব্যাপারটাই এত মানে হাস্যকর লাগলো, মানে আমি বুঝতে পারলাম না যে এটা কি হচ্ছে। ভূতের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করছেন তিনি, এটা সম্ভব নাকি কখনো? আপনি বলে কেউ এখানে সত্যি থেকে থাকেন তাহলে একবার আমাদের জানান দিন, এবং আমি রিকোয়েস্ট করবো যে এখান থেকে চলে যান, কারণ আমাদের কিছুই চাওয়া পাওয়া নেই আর কি, এবং আমরা চাই না কারোরই কোনো ক্ষতি হোক। এই রিডিংটাকে 15 থেকে একটা যে কোনো নাম্বারে নিয়ে যেতে হবে। এটা 15 আছে, 15 আছে, যে কোনো একটা নাম্বারে। এটা আপনি 20-তে নিয়ে যান, তাহলে আমরা কিছু বুঝতে পারবো। আপনিও ভালো থাকুন, আপনার মতো অন্য কোথাও কি আমরাও থাকি ভালো। মানে ভূতের সাথে রীতিমতো দর কষাকষি হচ্ছে আর কি। তুমি বলছো 20, আমি বলছি 15, মানে মাঝামাঝি কথা থাকুক, 17 তো ফিক্সড হয়ে যাও, এরকম ব্যাপার একটা হাস্যকর এমন সত্যি ব্যাপারটাই চলে গেল যে এটা কি করে সম্ভব, কমিউনিকেট করাটা কি করে সম্ভব তার সাথে। এবং অভিনেতা কিন্তু বেশ হ্যাপি, এদের মানে এদের কি বলবো এদের কাজকর্মে ভীষণ তিনি খুশি আর কি, স্যাটিসফাইড হচ্ছেন রীতিমতো তিনি যে এরা বেশ একটা ভূতটা ধরে দিয়েছে। ভূতটা থাকলে যে ওনার কি কি অসুবিধা হচ্ছে তাতে উনি ভয় পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা নিয়ে উনি চিন্তিত নয়, ধরাটাই হচ্ছে মেন কথা। সেটাই মানে বিরাট আনন্দের ব্যাপার আর কি, যে উনি খুব স্যাটিসফাইড এদের কাজকর্মে যে ভূতটা ধরতে পারা গেছে। এরাও তো বিরাট মানে স্যাটিসফাইড যে আমরাই এসে ধরে দিয়েছি এখানে, এবং কমিউনিকেশনটা চালু করে দিতে পেরেছি ভূত আর মানুষের মধ্যে, যে তুমি কি আছো নাকি তুমি নেই, যদি থাকো তুমি এইভাবে পরিচয় দাও, যদি তুমি না থাকো তাহলে তুমি এই জিনিসটা করে দিয়ে চলে যাও, তাহলে আমি বুঝতে পারবো। মানে কি যে বলবো, আমার রীতিমতো হাসি পাচ্ছিল তখন। আজকে আমরা আমাদের যা যা গ্যাডজেটস আছে সব রকম পদ্ধতিতে তো ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম। যা যা ফাইন্ডিংস এসছে সব তো তোমার সামনেই আছে, তো তুমি সেই বিষয়ে কি বলতে চাও, তোমার কি মনে হয়? আমার খুব পজিটিভ লেগেছে, অনেস্টলি স্পিকিং খুব পজিটিভ লেগেছে। আমাদের টিমের নাম হচ্ছে ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল, যদি দুটো কথা তুমি আমাদের টিমের নামে বলে দাও। মানে অভিনেতা আর কি লাস্টে এতটাই খুশি হয়ে গেলেন তিনি যে মানে ভূতটা আর কখনো তার বাড়িতে আসবেনই না সেটা একদম কনফার্ম হয়ে গেলেন। কি করে হলেন তিনি, কি এরা এমন করলো, জাস্ট ধরেই তো মানে ধরেছে, ওরা বলছে ধরেছে নাকি, যাই হোক এটা কি ধরা হলো কে জানে। ওই যে একটুখানি বুঝতে পারলো যে হ্যাঁ ভূত আছে, এইটুকুনি বোঝাটাই সব হয়ে গেল। এরপরে আর সেই ডিস্টার্বটা যেটা হচ্ছিল সেটা করবে কি করবে না সেই নিয়ে দেখলাম অভিনেতা চিন্তিতও নয়, উনি একদম সুন্দরভাবে সোফার মধ্যে গায়ে নিয়ে বসে পড়লেন। তার মধ্যে লাস্ট স্টেপটা আরও হাস্যকর হলো, যে যিনি ভূত ধরেছেন সেই মহিলা আর কি লাস্টে উনি বললেন যে নিজের প্রচারের জন্য আমাদের কাজে যদি খুশি হন তাহলে একটু আমাদের নামে কিছু একটুখানি বলে দিন, আমাদের নাম হচ্ছে এই, আর 5 জন জানুক আর কি, আর 5 জনও যদি ভূত ধরতে হয় আমাদের যেন ডাকে। এটা কি মানে শেষ অবধি দেখার পরে আমার মনে হলো এটা কি মানে দুজনের মধ্যে কোনো রকম ওই যে কোল্যাব করা বলে না, দুজন ইউটিউবার কোল্যাব করছে এই জিনিসটা হলো, সেইটা এতক্ষণ ধরে বসে বসে মানে সময় নষ্ট করে দেখলাম না, কি হলো জিনিসটা কে জানে। যাই হোক আজকে এইটুকুনি শেয়ার করলাম আর কি দুপুরবেলার, মানে আমার মাথার মধ্যে কি কি মানে চিন্তাভাবনা কাজ করে সেটা একটা বললাম আর কি, যে এই জিনিসগুলো বেশ মানে অদ্ভুত লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কি মনে হয় এই জিনিসটা, যদি তোমরাও সেদিনকে দেখে থাকো তাহলে তোমাদেরও কীরকম মনে হয়েছে সেটা জানাতে পারো কমেন্ট সেকশানে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি।